মানুষের লাগিয়া ভিডিও করতাম পারি না শান্তিতে, শান্তিতে দুইটা ভাতও খাইতাম পারি না। হ্যাঁ, এইভাবে মানুষ আমারে অতটা ভালোবাসবো এটা কি আমি কোনোদিন কল্পনা করছি? বাড়ি ঘর তখন যায় না, মানুষের জ্বালা যন্ত্রণা, যার জঙ্গল ওখানে ভিডিও করার লাগে। আবার শুনছি কেউ আইতেছে না গীতা না, ওখানে আর কেউ আইয়ে না দেখা যায়। আবার শুনছি বাংলাদেশের মধ্যে আইসে রাইসেল বাইফার, এই রাসেল বাইফার দায়িত্ব আমার ভিতরে আতঙ্ক ডুহাইয়া দিছে। আতঙ্ক লাগতো না? আগে কত খাল বিল জঙ্গল মঙ্গলের মধ্যে ভিডিও করতাম, আর ওখান ভয় লাগে। ভয় লাগার কারণ তো আছেই, শুনছি হাফটা অনেক বড়, 10-20 জন মানুষ একবারে খায়া লাই। ওখানে আমি যে জায়গার মধ্যে বইয়া রয়েছি, জায়গাটা তো ধরতে গেলে মঙ্গল গ্রহের মতো নেই। যদি এনে একটা রাসেল বাইবার তাহে তা আমার কি অবস্থাটা হইব? হ্যাঁ, বিশেষ করে আমার মোবাইলটার কি অবস্থা হইব? এই মোবাইলের মধ্যে যে অতটি ভিডিও আমি রাখছি স্থগিত করিয়া, এটি তো একটাও খাইতাম না। কি সর্বনাষ্ট হইব? রাসেল বাইফার যে আইসে, হ্যাঁ, রাসেল বাইফার যে কোন সময় কারে যে কিতা কইরা এটা কন যায় না। তাই সাবধান হয়ে ভিডিও করার লাগে আমার। আইসি যার জঙ্গলের মধ্যে ভিডিও করতাম, হাই রে আইসি যার জঙ্গলের মধ্যে ভিডিও করার লাগিয়া বাড়ির মধ্যে তাহন যায় না, রাস্তাঘাটে চলাফেরা করতে না মানুষের লাগিয়া। এর লেগে তো আইসি এই নো।